শেখ সেলিম এমন একটা ব্যক্তি, আপনারা জানেন তাদের নামের আগে কোথাও শেখ ছিল না। এই পরিবারটা প্রত্যেকটা ঘুরে এফিডেভিট করে এই নামগুলি চেঞ্জ করে তার পরিবারের নাম শেখ শেখ পরিবার দাবি করত। আমাদের বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার এই শেখ পরিবার এরা সবসময় শেখ পরিবার দাবি করত। শেখ পরিবার দাবি করিয়া তারা এই এলাকার প্রত্যেকটা মানুষের নির্যাতন করছে, নিপীড়ন করছে। আমাদের অনেক মুরব্বী এখানে আছে, আমরা যখন মার্কেটে যাইতাম, বাজারে আসতাম, তখন বলতো, বাবা আমরা কি এই অত্যাচারের কাছ থেকে মুক্তি পেতাম না? আমরা কইলাম, বাবা আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের দিন আসবে, অবশ্যই আপনাদের দিন আসবে। আল্লাহর কাছে বলেন, এবং যদি শক্তি জোগাড় দিয়ে না পারেন, মনে মনে হলেও ঘৃণা করেন, মনে হচ্ছে কেউ ঘৃণা করেন। এই ঘৃণা করতে করতে একদিন তারা পতন হয়েছে। পতনের পরও তারা হিপ্ত নয়, কিন্তু দেখেন আমাকে তারা বাড়াটিয়া করে, বাড়া গুন্ডা করে তারা আমাকে কোর্ট থেকে ডেকে না। আপনারা জানেন আমি কোর্টে একটা আইনের কাজ করি, আইনজীবীদের সাথে আইনজীবী সহকারী হিসেবে কাজ করি। তারা আমাকে কোর্টে ডেকে না, আমাকে অতর্কিতভাবে হামলা করছে। আমি তাদেরকে চিনছি, তাদেরকে দেখতে পাচ্ছি। এর মধ্যে শেখ সেলিম, জাভেদ, শফিক দিয়ে আমাকে ঢাকায় আনছে। আপনারা আমি এই ঘটনার পরে আমি আমার উপজেলার নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমার ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে আমি অবগত করেছি। সবাই এই ঘটনার পরে তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের প্রশাসন কি করতেছে। আমাদের প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলা এসপি সাহেব উনার নলেজে গেছে, উনি এখন পর্যন্ত এই দূষণরা আমি শুনতে পাচ্ছি, এই দূষণ নাকি গতকালকে আমাদের বাজারে এসে গেছে, এই দূষণ ঘোরাফেরা করতেছে। আমি প্রশাসনের কাছে বলতে চাই, আকল আবেদন আমি কিন্তু এই দূষণের কারণে আমার নিরাপত্তা নাই। আমি অনেক নিরাপত্তা বিহীন ভুগতেছি, আমাদের নিরাপত্তার অনেক অভাব। আমাকে যে কোনো সময় অনেকভাবে হুমকি দিতেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমাদের কাছে আপনারা যদি জানতে চান, এই যে গত 2 দিন আগে একটা ফোনে এই শেখ সেলিম একটা ফোন দিছে, তাদের মাধ্যমেই ফোনটা আমার কাছে কল রেকর্ড আছে। সে বলছে যে কোনো উপায়ে, যে কোনো বিনিময়ে আমাকে হত্যা করবে, আমাকে দেশে বাস্তবায়ন করতে দিবে না। আমি কেমনে বিএনপি করি, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি কেমনে জড়িত থাকি সে এটা দেখবে এবং দেখার চেষ্টা করবে। আপনাদের মাধ্যমে জানাতে চাই প্রশাসনের দৃষ্টিভঙ্গি দেখার জন্য। প্রশাসনকে আবারও আমি অনুরোধ করে আহ্বান করছি, এই দূষণ, এই শেখ পরিবার কেন, এই শেখ পরিবার কেন এই দেশে থাকবে, এই দেশে কেন তাইকে এই অত্যাচার নিবারণ করবে? এই শেখ পরিবার আপনাদেরকে জানাতে চাই, এই শেখ পরিবার একটা ইউনিট আছে। আপনারা যদি এই শেখ পরিবারের একটা লোক যদি বিএনপির লোকে থাকে, তাহলে আমি যে বিচার নাই এই বিচার থাকবো তারা দিব। আমরা গ্রামবাসী আছে, এই শেখ পরিবার অনেক, এই গ্রামের মানুষ, এই ওয়ার্ডের মানুষ, এই ইউনিয়নের মানুষ অনেক নির্যাতন করছে। দেখেন আমাকে আঘাত করে তারা ক্ষিপ্ত নয়, আমাকে আঘাত করে ক্ষিপ্ত নয়, হুমকিও দিতেছে। এরপরে আমাদের এই শেখ পরিবার মিল্লা মহিলাদেরকে বুকের উপরে নিয়ে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মানববন্ধন করছে। আপনারা জানেন এই মানববন্ধন নাকি বলছে, অনেক কথা বলছে, কিন্তু আপনারা এই এলাকার মানুষ আছেন, এই এলাকার মানুষের জিগান, যদি আমার মাধ্যমে আমার কাছে যদি বিন্দু পরিমাণ তারা কষ্ট পেয়ে থাকে, আমি জীবনে আর দল করবো না, আমি বিএনপির লোকে থাকবো না। যদি আমার একটা লোক বলতে পারে এই গ্রামের মানুষ, এই ইউনিয়নের মানুষ, এই উপজেলার মানুষে যদি অন্যায় অত্যাচার করে থাকে, তাহলে আমি জীবনে আর দল করবো না, আমি এই দল থেকে ত্যাগ করবো।